আসসালামু আলাইকুম। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে কি করতে হবে বা কিভাবে আপনি আপনার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, আজকের এই ভিডিওতে সেই বিষয়টা বলবো। যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কিছু রুলস আপনাকে ফলো করতে হবে। যদি আপনি ফেসবুক থেকে ইনকাম করতে চান বা ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে চান, তাহলে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি একবার পেয়ে যান, সেক্ষেত্রে আপনার অনেক দিক দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। যেমন আপনি যদি ফেসবুক কোনো পোস্ট আপলোড করেন, সেক্ষেত্রে সেটা টেক্সট পোস্ট বলেন বা আপনার কোনো ছবি পোস্ট করেন, সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। তাছাড়াও ফেসবুকে স্টার গিফটের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এরপর ফেসবুকে যদি কোনো স্টোরি আপলোড করেন, আপনি স্টোরি থেকেও আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করেন, সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। এবং ফেসবুকে যদি আপনি কোনো লং ভিডিও আপলোড করে থাকেন, সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। মোট কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন মানে হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো আপনি ফেসবুকে আপলোড করবেন, সেই কন্টেন্টস থেকে আপনি মূলত ইনকামটা জেনারেট করতে পারবেন যদি ফেসবুকে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যান। এখন কথা হচ্ছে কিভাবে আপনি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। দেখুন বন্ধুরা, ফেসবুকের কিছু রুল রেজুলেশন রয়েছে, যে রেজুলেশনগুলো আপনি ফলো করলে খুব সহজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। সেই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে যেটা ফলো করতে হবে, আপনাকে ফেসবুকে কিছু নিয়ম মেনে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। সেই নিয়মগুলো কী কী? সেই নিয়মগুলো হচ্ছে আপনাকে ফেসবুকে নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে। সেটা যে কোনো কন্টেন্ট হোক না কেন, ফেসবুক রিলস ভিডিও বা শর্ট ভিডিও, আপনার যে ফেসবুক লং ভিডিও, ফেসবুকের পোস্ট, টেক্সট পোস্ট, ছবি পোস্ট বা স্টোরি পোস্ট, যাই করেন না কেন, ফেসবুকে আপনাকে অবশ্যই নিয়মিত ফেসবুকে কাজ করতে হবে। ফেসবুকের যে কন্টেন্ট রয়েছে, সেই কন্টেন্ট আপনাকে নিয়মিত আপলোড করতে হবে এবং কন্টেন্টগুলো সম্পূর্ণ আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে। কোনো রকম আপনার যে কপি কন্টেন্ট বা কোনো রকম যেই স্প্যাম কন্টেন্ট আপনাকে ফেসবুকে আপনি আপলোড করতে পারবেন না। সম্পূর্ণ আপনার নিজস্ব কন্টেন্টগুলো আপনাকে ফেসবুকে আপলোড করতে হবে। এভাবে যদি আপনি কাজ করতে থাকেন, ফেসবুকে আপনার ফ্যান ফলোয়ার এঙ্গেজমেন্ট এবং আপনার অডিয়েন্স রিটেনশন বা আপনার যেই ফেসবুকের যে এটা রয়েছে, অ্যালগরিদম রয়েছে, সেটা খুব সহজে বুঝতে পারবে যে আপনি ফেসবুকে এক নিয়মিত কাজ করতে চান এবং ফেসবুকে যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে ইয়েটা রয়েছে, প্রসেসটা রয়েছে, সেটার জন্য আপনি অবশ্যই যোগ্য হয়ে উঠছেন। সেক্ষেত্রে ফেসবুক আপনার সব কিছু দিক বা আইডি বা আপনার ফেস প্রোফাইল সব কিছু দিক বিবেচনা করে সে আপনাকে যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে, সেটা অবশ্যই আপনাকে ইনভাইটার সেন্ড করে দিয়ে দেবে। সেই ইনভাইটার সেন্ড থেকে আপনি খুব সহজে আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি করে নিতে পারবেন। দেন বন্ধুরা, এই যে প্রসেসগুলো রয়েছে, এই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন, সেক্ষেত্রে খুব সহজে আপনি আপনার ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন। দেন বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন ইনফরমেটিভ টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।